বাহিরে ক্রিস্পি ভিতরে জুসি খুব মজার একটা প্রন বল আজকে শেয়ার করছি। সহজেই বানানো যায়, বাচ্চাদের বিকেলের নাস্তা বা টিফিন বক্সেও দিতে পারেন। এই রমজানে ইফতারের টেবিলের জন্য তো একদম পারফেক্ট রেসিপি। এটা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারবেন। এখানে আমি প্রায় 400 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়িগুলোর স্কিনটা ফেলে দিয়েছি আর উপরে মাছ বরাবর কেটে রগটা ফেলে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি নাইফ দিয়ে চিংড়িগুলোকে কিমা করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার বা শিলপাটায়ও চিংড়ি মাছগুলোকে কিমা করে নিতে পারেন। এখন এক এক করে অ্যাড করছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, সামান্য ধনিয়া পাতা কুচি, 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ রান্নার রেগুলার তেল, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ সয়া সস, 1.5 টেবিল চামচের মতো লেবুর রস। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য হাতে তেল মাখিয়ে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট প্রন বল তৈরি করে নেব। এখানে আমি কিছুটা ব্রেড সাইডের অংশগুলো কেটে ভিতরের অংশটা লম্বালম্বিভাবে কেটে ছোট ছোট কিউব করে কেটে নেব। একটি ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে চিংড়ির বলটা ডুবিয়ে কিউব করে রাখা ব্রেডের মধ্যে কোট করে নেব। চেষ্টা করবেন সব দিক দিয়ে আটকে দেওয়ার। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এটা যদি ফ্রোজেন করতে চান তাহলে এভাবে প্লেটে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন শক্ত হয়ে আসবে তখন যে কোনো বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে 1 থেকে 1.5 মাসের মতো এটা রেখে ফ্রোজেন করতে পারেন। যখন খাবেন ফ্রিজ থেকে 15 মিনিট আগে বের করে জাস্ট ভেজে নিলেই হবে। এখানে আমি কিছু ব্রেড ক্রাম্বস দিয়েও প্রন বল কোট করে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্রেড ক্রাম্বস দিয়েও কোট করতে পারেন। ডুবো তেলে মিডিয়াম থেকে লো হিটে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা থাকবে কাঁচা। তো আমাদের মজার প্রন বল একদম তৈরি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ভিতরটা হয়েছে কতটা জুসি। এটা খেতে সত্যি অসম্ভব মজার হয়। বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।